সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, তাদের সবাইকে ক্ষেত খামার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি হারাগাছ থানার বানুপাড়া গ্রামে জিরাজ অ্যাগ্রো ফার্ম খামারে। সেই খামারের কর্ণধার মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই, তার সঙ্গে আমরা কথা বলে দেখানোর চেষ্টা করব এবং আমরা জানবো এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে সেখানে গরু ও মহিষ যৌথভাবে একসঙ্গে কিভাবে লালন পালন করেন এবং কি কি খাবার পরিবেশন করেন, কি কি রোগবালাইয়ের সম্মুখীন হন, সে বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন? জি। ভাই জানতে পারলাম আপনার অনেক বড় একটা গরু খামার আছে। হ্যাঁ, এটা আমি আগে থেকে গরুর খামার করছিলাম পুরাতন সেটা, এখন নতুন সেটা আর কি রূপান্তরিত করলাম। পুরাতন আপনার আগে একটা শেখ ছিল? জি জি। গরু পালনের পাশাপাশি আপনি আর কি? আমি একটা জব করি, ফার্মাসিউটিক্যাল জব করি। মানে এটা কোন কোম্পানিতে? জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো ওখানে জব করি আমি 13 বছর। 13 বছর থেকে। আপনি জব করার পাশাপাশি যে গরু পালন করতেছেন, আপনার কোনো সমস্যা হচ্ছিল? না না, আমার লোক থাকে, আর অবসর সময় যদি আমি সময় পাই তখন আসে হয়তো আবার একটু দেখাশোনা করি। তো আপনার কতজন লোক থাকে এখানে? আপাতত একজন আছে। একজন আছে। জি। আপনার এই খামারে কি কি আছে? আমার খামারে আছে মহিষ, বলদ এবং গাভী। শর্ত কবুতর আছে, ছাদে ছাগল আছে পাশাপাশি। কবুতর কতগুলো আছে? আছে 50 জোড়ার মতো। 50 জোড়ার মতো? জি। কোন কোন জাতের কবুতর আছে এখানে? 3 জাতের কবুতর আছে, গিরিবাজ, হিয়াচুন্নি আর দেশি। আমার 3 জাত মিলিয়ে 50 জোড়ার মতো। আর ছাগল কতগুলো আছে? ছাগল আছে 5টা। 5টার মতো। তো ভাই, আপনার এখানে গরু মহিষ যৌথভাবে কিভাবে একসঙ্গে লালন পালন করতেছেন, সেই বিষয়ে আমরা আজকে আপনাকে জানবো এবং আমাদের দর্শকদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আমরা আগে আপনার গরু জাত সম্পর্কে পরিচিত হই, আমাদেরকে দেখাবেন? গরু বলেন। এটা ফ্রিজিয়াম, হলস্টাইন ফ্রিজিয়াম। এটা বয়স কতদিন? এটার বয়স কত? 3 বছর। 3 বছর থেকে আপনার খামারে না কেনা? কেনা কেনা। এটা কি গাভী? গাবি। কি এর আগে বাচ্চা দিছিল? বাচ্চা একটা ছিল, মানে ফার্স্ট টাইম একবার হয়েছিল? এখন কি অবস্থা? এটা গাব। কত 4 মাসের। এটা যখন মানে বাচ্চা দিছিল তখন কত লিটার করে দুধ পাচ্ছিলেন? এটা 20 লিটারের দুধ হয়। 20 লিটার করে দুধ দিচ্ছিল। এখন গাব অবস্থা কি দুধ আপনি চেক দিচ্ছেন? এখনো 3 লিটার করে হয়। এখনো 3-4 লিটার পাচ্ছেন? আচ্ছা, এটা কোন জাতের? এটা জার্সি। এটা কি আপনার খামারের নাকি? এটা খামারের। এটা খামারের। এটা বয়স কত দিন? 20 মাস। এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। তার বয়স কত দিন হবে? এটা ওই যে 18-19 মাস। এটা 19 মাস। আচ্ছা, পরেটা কি সুন্দর? এটা আপনার দেশি শাহিওয়াল মিক্সড। দেশি আর শাহিওয়াল মিক্সড। এটার বয়স কত দিন হবে? এটার বয়স 5 বছর। এটা কি এর আগে কতগুলো বাচ্চা দিয়েছিল? 4টে বাচ্চা আছে। এটা 5 নম্বর হয়েছে। 5 নম্বর। এটা বয়স কত দিনের বাচ্চাটার বয়স 2 মাস। এগুলো বলদ। এটা বলদ? জি। এটা কি আপনার খামারের না কেনা? এটা কেনা। বয়স কতদিন হতে পারে? এগুলো বয়স কত হবে? 3 বছর, 3.5 বছর হবে। 3 বছর, 3.5 বছর। আপনি নিয়ে আসার পর থেকে কি মানে কেমন মনে হচ্ছে যে নিয়ে আসার পর লাভ হবে? হ্যাঁ, একটু ইমপ্রুভ হয়েছে, অনেকটাই ইমপ্রুভ হয়েছে। অনেকটা ইমপ্রুভ। আর এটা কোন জাতের? দেশি জাত এগুলো। এটা বয়স কতদিন হবে? 3 বছর। ভাইজান, এটাকে গরুটা দেখি স্বাস্থ্য ভালো আছে। এটা কিন্তু খাটো লাগে কেন? এটা জাতটা এরকম। এটা আমি আল্লাহর রাস্তাটা রাখছি, আমার নিয়ত করে রাখছি কুরবানির জন্য। এটা আল্লাহর রাস্তা মানে কুরবানির জন্য? জি। আপনি কি আপনার খামার থেকে প্রতি বছর একটা করে? হ্যাঁ প্রতি বছর সময় পালন করেন? নিজে পালন করে আমি এটাই আল্লাহর রাস্তায় যাই এখন। ও, আপনার কুরবানি কবুল হোক, সেই দোয়া রাখি। এই মহিষগুলো আমার কতদিন হচ্ছে আপনার? 2 মাস। সবে নতুন ফার্মে 2 মাসের মধ্যে এগুলো সব নিয়ে আসছি। সব যে মহিষের দিকে তাকাচ্ছি দেখি সব মহিষ এখান থেকে এক সাইজের। এক সাইজের এগুলো তো এক সাইজের ইন্ডিয়ান মহিষ। ইন্ডিয়ান মহিষ? জি। আপনি এগুলা ক্রয় করছেন কোথা থেকে? এটা বড়বাড়ি হাট। বড়বাড়ি হাট থেকে। কত টাকা করে ক্রয় করছিলেন? মানে এভারেজে পড়ছে আমার 72,000 টাকা করে ঘরে। মানে পার পিস? তাই এটা কোন জাতের? এগুলা বোমা জাত। বোমা জাত? জি। একটা আছে বোমা আর একটা আছে মাসান। একটা মাসান বলে, ওটা কর্নারে আছে। 2 জাতের আপাতত আমি নিয়ে আসছি। এই মহিষে কি এটা মাত্রা? সব মাত্রা আমার যা আনছেন সব মাত্রা। সবগুলো কি বয়স মানে কাছাকাছি একরকমই হবে? একরকমই হবে। তাহলে পরের গুলো দেখি। পরে এগুলো আসে। এটা একসঙ্গে নিয়ে আসছেন? একসঙ্গে, সব একসঙ্গে নিয়ে আসছি। পরেরটা ওই যে এগুলা বোমা জাত। এটা বোমা জাত মানে যা আছে মহিষ বোমা জাত। তাহলে এটাও বোমা জাত? একই সঙ্গে নিয়ে আসা? একার সঙ্গে নিয়ে আসা। হাট থেকে ক্রয় করছেন? হাট থেকে। এটা সিংটা এরকম কেন? ওপাশে বাঁকানো আর দেখেন খাড়ানো ওপাশে?
এই সমস্যা নাকি? না এগুলো জাত আলাদা যে। এটা কোন জাত? এটা এই যে মাসান জাত মনে হয়, এই যে দুইটা তিনটা মাসান জাত আছে। ও, তিনটা মাসান জাত। তাহলে ওটা হলো বোমা। ওটা বোমা। তো এটা এটা বোমা এগুলা। এটাও বোমা। পরেরটা পরেরটা বোমা। এই মহিষগুলো যে আপনি নিয়ে আসছেন, বুঝছেন, আপনার এই প্রত্যেকটা মহিষের কেন জানি আমি দেখলাম এই রানের ওই দিক দিয়ে একটু ছাল দেওয়া, এটা কারণটা কি? এগুলা এগুলা বর্ডার ক্রস মহিষ। বর্ডারে ক্রস করার সময় এগুলা আঘাত পাইছিল। তো আপনার এখানে তাহলে এখানে কত মহিষ, কতগুলো আছে? মহিষ আছে 12টা। 12টা। আর গাভী এখানে আছে 8টা। গাভী 4টা, বলদ 2টা। বলদ 2টা। মানে এখানে 18-20টার মতো আছে। 20টা গরু আছে। তো আপনি এই মহিষ কি এবারে ফার্স্ট টাইম শুরু করলেন? এইবারে ফার্স্ট টাইম। তো কতদিন হচ্ছে আপনার এখানে মহিষ বলে সেটা ওটা না? 2 মাস। কিভাবে আপনি মানে পালনে আসলেন আপনি? আমি আসলে ছোট থেকে আমার একটা শখ, নেশা, নেশা বলেন যায়। ছোট থেকে আমার গরু শুধু একটা নেশা ছিল। যখন মানে শুরু করলাম, পরে এটা আমি ভাবলাম যে না, এটা যদি লাভজনক তখন এটা আমি খামারে রূপান্তরিত করেছি। মানে আপনার ছোটতে মানে লেখাপড়া যে সময়টা লেখাপড়ার পাশাপাশি আমি গরু ছাগল মানে পালন করতেন, মানে আপনার একটা মানে গরু মানে পশু পাখির উপরে এমনিতে এটা মানে আলাদা একটা ভালোবাসা আছে। সে ভালোবাসার থেকে আপনি যখন দেখলেন যে আপনি লাভবান হচ্ছেন, মোটামুটি আয় হচ্ছে, আপনার লেখাপড়া খরচ চলতেছে, সংসারে কিছু হেল্প করতে পারতেছেন, সেই অবস্থায় আপনার খামার যে রূপান্তরিত করছেন, এটা কি নিজস্ব কাজ দিয়ে না কোথাও থেকে ঋণ গ্রহণ করছেন? এটা তো মনে করেন অনেক দিন আগ থেকে এটা শুরু করা, আস্তে আস্তে আমি শুরু মানে একদিনে তো আর হয় না এগুলা, প্রচুর সিস্টেমেটিক ভাবে এটা হয়ে আসতেছে। আপনি এতদিন থেকে গরু পালন করে আসতেছেন, এই গরু পালন করা আসা অবস্থায় আপনি কোন রকম বাধা বিপত্তি বা রোগবালাইয়ের সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, রোগবালাই তো অবশ্যই সম্মুখীন হয়েছে। খুরা রোগ হয়েছিল 2বার আমার গরু। খুরা রোগ? খুরা রোগটা যে 2বার হয়েছিল, এই খুরা রোগের মানে সম্মুখীনটা কিভাবে হয়েছিলেন, মানে কিভাবে এটা প্রতিকার করছিলেন? এটা ওষুধ যেমন একটা 2টা ওষুধ ইউজ করছিলাম। আপনার এই যে ফিটকিরি যেটা বলা হয়, পটাশ আর যেটা নর্মাল মানে ওষুধপাতি লাগছিল, ডাক্তার নিয়ে আসা হয়েছিল। যেটা ওষুধপাতি লাগে খুরা রোগে, ওগুলো দিয়ে আর কি সুস্থ করা ছিল। আর এমনিতে অন্য কোনো ধরনের সমস্যা? না, আল্লাহর রহমতে আবার অন্য কোনো রোগ হয়নি। এমনি জ্বর হয়, পেট সাধারণ সাধারণ এগুলো হবে। এগুলা আমি নিজে ট্রিটমেন্ট দিতে পারি, সমস্যা হয় না। এতদিন থেকে আপনি যে পালন করে আসতেছেন, আপনি মানে মোটামুটি ছোটখাটো রোগের সম্মুখীন হয়েছেন, যেটা স্বাভাবিক, যেটা হতেই পারে, এটা হতে পারে, এটা হবে। আর আপনার একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, একটা বিষয়, যে আপনার এই খামারটা যখন আমরা ঘুরে ঘুরে জাতগুলো দেখলাম, মহিষগুলো দেখলাম, আপনার খামারটা কিন্তু অনেক পরিষ্কার। আর এই পরিষ্কার রাখার কারণে কিন্তু রোগবালাই আসলে কম হয়। লাম্পি স্কিন ডিজিজ যে রোগটা এখন, এটা মানুষ অনেকে ভয় করতেছে যে এটা অনেক বড় একটা রোগ, সেই রোগটা অনেক খামারে দেখা দিচ্ছে। আপনার এই খামারে কি কখনো দেখা দিচ্ছে? না, আমার খামারে দেখা দেয় না। আমি লাম্পি ডিজিজ জন্য আমাদের জেসন অ্যাগ্রোভেটে একটা লাম্পি বেড সিরাপ আছে, ন্যাচারাল। হ্যাঁ, এটা আমি খাওয়াছিলাম। এটা খাওয়া প্রতিটা গরুকে মহিষকে খাওয়াছিলাম, বিধায় আমার আল্লাহর কোনো সমস্যা হয়নি। লাম্পি বেড স্কিন ডিজিজটা আমার দেখা দেয়নি। তো এই গরু যে এতদিন থেকে আপনি লালন পালন করে আসতেছেন, এই গরুগুলোকে খাওয়াচ্ছেন, আপনি কি কি খাবার খাওয়াচ্ছেন? আমি সাধারণত গুঁড়া ভুসি আর ঘাস আর খড় খাওয়াই, এইগুলোই খাওয়াই। ফিট খাওয়াই না। ফিট খাওয়ান না? না। খড় খাওয়ান, এটা কি কেটে খাওয়ান? হ্যাঁ, মেশিন আছে, খড় কাটা মেশিন আছে, ঘাস কাটা, এটা খড় ঘাস একসঙ্গে মিক্সড করে কেটে গরু মহিষে খাওয়াই। ঘাসও খাওয়ান? ঘাস কি এটা কেনা? না, আমি আমার ঘাস লাগাইছি আমি জমিতে। ওটা কত শতক জমির উপরে লাগাইছেন? আপাতত 48 শতক জমি লাগাইছি, আরো লাগাবো। ওটা কোন জাতের ঘাস? এটা আছে নেপালি ঘাস। নেপালি? জি। আপনি কি কি সফলতা অর্জন করছেন এই গরু পালন করে? আমি গরু পালন করে অনেক সফলতা করছি। যেমন আমি একটা বাড়ি করছি। জি। কয়তলা বাড়ি করছেন? 3 তলার ফাউন্ডেশন ভিত্তি, 1 তলা কমপ্লিট করছি আর কি। তো অনেক বেকার ভাইয়েরা আছে, অনেক যুবক ভাইয়েরা আছে যারা গরু খামারে আসতে চায়, এবং প্রবাসী ভাইরা আছে যারা বাইরে আছে, অনেকে টাকা ইনকাম করতেছে, কিন্তু টাকাটা নিয়ে যে একটা খামারে লাগাবে না কোনো একটা হ্যাচারিতে লাগাবে, কোথায় কি করবে, সঠিক একটা জায়গা পাচ্ছে না। তারা যদি গরু পালনে আসে, তাহলে কি আপনার মনে হয় যে তারা কি লাভবান হবে? অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। কারণ বিদেশে যারা 8-10 লাখ টাকা খরচ করে যায় বিদেশ, যত কর্ম করা লাগে একটা, তা তো অবশ্যই, মানে পরিশ্রম অনেক, বিদেশে অনেক পরিশ্রম। ওই টাকাটা যদি বাংলাদেশে ইনভেস্ট করে একটা খামার বা ইয়েতে, সে অনেক সফলতা অর্জন করতে পারবে। যদি পরিশ্রম করতে পারে, অবশ্যই সফলতা আসবে। তা আজকে পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাই ভালো থাকবেন, খোদা হাফেজ ভাই। আসি। তো দর্শক, এতক্ষণ আমরা রংপুরের হারাগাছ থানার বানুপাড়া গ্রামে অবস্থান করতেছিলাম জিনাত অ্যাগ্রো ফার্মে। সেখানে জিনাত অ্যাগ্রো ফার্মের কর্ণধার জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেখানে গরু ও মহিষ যৌথভাবে কিভাবে লালন পালন একসঙ্গে করে, এবং
কি কি খাবার পরিবেশন করে এবং কি কি রোগবালাইয়ের সম্মুখীন হন সে বিষয়ে আমরা জেনেছি এবং আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ক্ষেত খাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম। খোদা হাফেজ।